সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কচুলতি রান্না করব। কচুলতিটা যদি এইভাবে রান্না করেন, বাসার সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর গলায় ধরবে না। তাহলে চলেন আমি কিভাবে রান্নাটা করছি। তো এখন আমি একটা প্যানে পরিমাণ মতন পানি নিয়েছি, আর পানিটা গরম হওয়ার পর আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুলতিটাকে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব 2টা লেবু স্লাইস। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু হালকা করে সিদ্ধ করে নেব। কচুলতিটাকে জাস্ট একটা বলক চলে আসার পর আমি পানিটা ঝরিয়ে একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। এই কচুলতিটা এইভাবে যদি রান্না করা হয়, এটা খুবই হাই লেভেলের টেস্টি হয়, আর রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না। টেস্টটা কিন্তু অনেক ফাটাফাটি হয়েছে। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। অবশ্য চেষ্টা করবেন এই কচুলতিটা সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু আরও দারুণ টেস্টি হয়। তেলটা গরম করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আজকের কচুলতিটা আমি বরেলি মাছ দিয়ে রান্না করব। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট, 2টা কাঁচা মরিচ, আর পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাটাকে আমি ভালো করে প্রথমে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব সরষে বাটা। একটু আমি কচুলতিটা অন্যরকম করে ট্রাই করার চেষ্টা করেছি, আর খেতে কিন্তু এটা আমি মুখে প্রকাশ করতে পারবো না, এত যে ইয়াম্মি হয়েছে। তো সব কিছু ভালো করে এইভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও একটু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা গলি একটু মশলার সঙ্গে ভালো করে মিক্স হয়েছে, ততক্ষণ আমি এইভাবে ভেজে নেব। টমেটোটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। সব কিছু ভালো করে আবারও একটু মিক্স করে নেব, আর এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, তত কিন্তু তরকারি খেতে দারুণ টেস্টি হবে। তো এখন আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি আগের থেকে ধুয়ে রেখেছি মাছটা, বরেলি মাছ, এটা অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, তারপর আমি কচুলতিটা অ্যাড করব। যেহেতু কচুলতিটা আমি আগে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি কচুলতিটা অ্যাড করে হালকা করে নেড়ে চেড়ে নেব। যেহেতু বরেলি মাছটা খুবই নরম, তাই এটা খুব সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে। প্রথমে আমি একটু কষিয়ে নেব, তারপর আমি হাফ কাপ পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে দেওয়ার পর ঝোলটা যখন এরকম ফুটবে, তখন আমি সবশেষে জিরার গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা, বাসায় যদি এইভাবে কচুলতিটা একবার ট্রাই করেন, তাহলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেবেন। একটু ভাত সেদিন রান্না বেশি করে করতে হবে। মাশাআল্লাহ, আজকে রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছে, খুবই মজা হয়েছে, আবারও বলছি। তো রান্নাটা আমার ফাইনালি কমপ্লিট। এখন আমি কচুলতিটাকে সার্ভ করছি। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।